ওম নমঃ শিবায়। শিবরাত্রির সংক্ষিপ্ত ব্রত করতে গেলে আগের দিন নিরামিষ খেতে হবে। পরের দিন তিথি লাগলে 4 প্রহরে 4টি জিনিস দিয়ে শিবের মহাস্নান করাতে হবে। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হবে। একটি পিতল বা তামার পাত্রে কাঁচা দুধ নিয়ে বলতে হবে নম ঈশানায় নম, এই মন্ত্র বলে দুধ ঢালতে হবে। দুধ ঢালা শেষ হয়ে গেলে গঙ্গা জল আলাদা পাত্রে নিয়ে নম পশুপতয়ে নম বলে গঙ্গা জল ঢেলে দিতে হবে। এরপর শুদ্ধ জল নিয়ে বলতে হবে ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনামৃতমুক্ষীয় মামৃতাৎ, এই বলে শুদ্ধ জল দিয়ে অভিষেক করাতে হবে। এরপর তামার পাত্রে বা কুশিতে বা পিতলের পাত্রে খানিকটা জল, তিল, আতপ চাল, বেলপাতা, আকন্দ ফুল বা ধুতরা ফুল বা নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল বা সাদা ফুল নিয়ে অর্ঘ্য প্রদান করতে হবে এই মন্ত্র বলে। নম শিবরাত্রি ব্রতং দেব পূজা জপ পরায়ণ করমি বিধি বদ্ধতং গৃহাণার্ঘ্যং মহেশ্বর ইদমর্ঘ্যং নম শিবায় নম। এরপর দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবকে অভিষেক করাতে হবে। একটি তামার পাত্রে বা পিতলের পাত্রে দই নিয়ে বলতে হবে নম হৌম অঘোরায় নম, এই বলে ঢেলে দিতে হবে। তারপর আরেকটি পাত্রে গঙ্গা জল নিয়ে বলতে হবে নম পশুপতয়ে নম বলে গঙ্গা জল ঢেলে দিতে হবে। তারপর মন্ত্র বলতে হবে নম ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনামৃত মুক্ষীয় মামৃতাৎ। এবার পুনরায় অর্ঘ্য প্রদান করতে হবে। একটি পাত্রের মধ্যে একটু জল, তিল, বেলপাতা, আতপ চাল, ফুল, ফুল বলতে ওই আকন্দ বা নীল ফুল বা অপরাজিতা ফুল বা ধুতরা ফুল, এই সমস্ত ফুল নিয়ে এই মন্ত্র বলে অর্ঘ্য প্রদান করতে হবে। নম শিবায় শান্তায় সর্বপাপ হরায় চ শিবরাত্র দদামর্ঘ্যং প্রসীদ উময়া সহ। তৃতীয় প্রহরে তামা বা পিতলের পাত্রে বিশুদ্ধ ঘি নিয়ে বলতে হবে নম হৌম বামদেবায় নম, এই বলে অভিষেক করাতে হবে। তারপর গঙ্গা জল একটি পাত্রে নিয়ে বলতে হবে নম পশুপতয়ে নম। এবার আরও একবার অর্ঘ্য প্রদান করতে হবে আগের মতো করে। অর্ঘ্য প্রদানের মন্ত্র হল নম দুঃখ দারিদ্র শোকেন দগ্ধহং পার্বতী প্রিয় শিবরাত্র দদামর্ঘ্যম উমাকান্ত গৃহাণমে। এবার চতুর্থ প্রহরে একটি পাত্রে মধু নিয়ে বলতে হবে নম হৌম সদ্যজাতায় নম, এই বলে মধু দিয়ে অভিষেক করাতে হবে। তারপর আরেকটি পাত্রে গঙ্গা জল নিয়ে বলতে হবে নম
পশুপতয়ে নম বলে গঙ্গা জল দিয়ে অভিষেক করাতে হবে। তারপর বিশুদ্ধ জল নিয়ে বলতে হবে নম ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনামৃত মুক্ষীয় মামৃতা। এবং সর্বশেষে একটি অর্ঘ্যপাত্রে বেলপাতা, ধুতুরা ফুল বা আকন্দ ফুল বা সাদা ফুল, জব, গম, তিল, একটু জল ইত্যাদি নিয়ে অর্ঘ্য প্রদান করতে হবে। অর্ঘ্য প্রদানের মন্ত্র হল ওম ময়া কৃতান্ন নেকানি পাপানি হরশঙ্কর শিবরাত্র দদামর্ঘ্যৌ মুমাকান্ত নমঃস্তুতে। এই হলো 4 প্রহরে শিবকে অভিষেক করা নিয়ম। যারা 4 প্রহর করতে অসমর্থ তারা প্রথম প্রহরেই 4 বার এইভাবে অভিষেক করাতে পারেন। অভিষেক শেষ হয়ে গেলে শিবের মাথায় চন্দন দিতে হবে। তারপর সাধ্যমতো 5 ফল প্রদান করতে হবে। 5 ফলের মধ্যে অবশ্যই বেল ফল থাকতেই হবে। যারা অন্যান্য কোনো মন্ত্রই বলতে পারবেন না তারা কেবলমাত্র শিবের পঞ্চাক্ষর মন্ত্র বলে দ্রব্যগুলো নিবেদন করতে পারেন। শিবের পঞ্চাক্ষর মন্ত্র হল নম শিবায় নম। মহাদেবকে উত্তরমুখী হয়ে দুধ, দই, ঘি, মধু ঢালতে হবে। স্টিলের পাত্র পরিহার করা উচিত। শিবকে হলুদ, গরম দুধ, প্যাকেটের দুধ, সিঁদুর প্রদান করা নিষিদ্ধ। শিবের অভিষেক সমাপ্ত হওয়ার পর শিবরাত্রির ব্রতকথা অবশ্যই শ্রবণ করতে হবে। ব্রতকথা শ্রবণ না করলে শিবরাত্রির পূর্ণ ফললাভ করা যাবে না। পরের দিন পঞ্জিকা দেখে পালন করতে হবে এবং হবিষান্ন খেয়ে দিন কাটাতে হবে। মোট কথা শিবরাত্রি উদযাপন করতে গেলে 3 দিন পালন করতে হয়। প্রথম দিন সংযমী, পরের দিন পুজো, তারপরের দিন পালন করে হবিষান্ন খেতে হবে। এই হলো সংক্ষেপে শিবরাত্রি পালন করার নিয়ম। নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর। দয়া করে এই অধমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার